হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম 2 দিন পর। আর এই 2 দিন আমি কোথায় গিয়েছিলাম আর কোথায় যাচ্ছি পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক তো অবশ্যই করবেন। আর আমি এই যে রেডি হয়ে যাচ্ছি আমার গ্রামের বাড়ি, আর কি আমার বাড়িতে বগুড়াতে। চলেন আমার সাথে ঘুরে আসি বগুড়াতে। আর এই যে রেডি হয়ে যাওয়ার আগে পাখিগুলোকে একটু খাবার দিয়ে দিলাম, যেহেতু আমি একদিন থাকবো, একটু জরুরি কাজের জন্য যাইতেছি। আর আমার বাড়িতে তো নেট নেই, মনে হয় এরপরের থেকে আর একদিন কালকে ভিডিও দেওয়া হবে না। আর একদিনকের কথা কয়ে যে আমি 2 দিন ছিলাম। চলেন আমার সাথে। অলরেডি যমুনার সেতু পেয়ে গেছি। এই যে যমুনার সেতু, টোল দিয়ে গাড়ি পার হয়ে গেল। এখন কিন্তু আমি সেতুর উপরে। আর আমাদের উত্তরবঙ্গে যেতে এই সেতু পার হতেই হবে। আর এই যে 1 বছর পরে বাড়িতে আসলাম, আসার পরে বাড়ির কি অবস্থা দেখেন। যেহেতু আমার বাড়িতে তালা মারা থাকে, কেউ থাকে না। আর বাড়ির ভেতরে এত ময়লা, এত গাছ হয়েছে। আর আমার বেসিং চুলাপাড়ের কি অবস্থা, যেহেতু তালা মারা থাকে। আর ওই যে গ্রিলের ফাঁক দিয়ে এত ময়লা ঢুকছে, পাতার অভাব নাই। আর এই যে টয়লেট, গোসলখানা তো পুরো অন্ধকার হয়ে আছে। বাইরে অনেক বৃষ্টি হইতেছে, এই জন্যে ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে না। আর কি বলবো, ঘরে টাইস করা ঘর, এত উইয়ের মাটি উঠছে, মনে হইতেছে এটা
ঘর না, যেন একটা ভিটা। আর এই যে ঘরের মধ্যে জিনিসপত্রর কি অবস্থা, যেহেতু আমার ঘরে উপরে ছাদ নেই, টিনের চাল, এই জন্যই ওই চালের ফাঁক দিয়ে মনে হয় এত ময়লা ঘরে ঢুকে পড়ছে। আর আমি তো অনেক জিনিসপত্র বিক্রি করে দিয়েছি, কিছু জিনিসপত্র আছে সেগুলোর অবস্থা অনেক খারাপ। এই যে বাইরে অনেক বৃষ্টি হতেছে, এই জন্যে ঘরের মধ্যে অনেক অন্ধকার। কারেন্ট আছে, লাইট আছে, বাট অত আলো নেই। যাই হোক, ঘরের মধ্যে ওই যে ছোট ছোট চামবাদুরগুলো, ওগুলো কি বলবো, ভরে গেছে। আর চামবাদুরগুলো হাইগিয়া মুতে বাড়ি ঘর অন্ধকার করে ফেলাইছে। আর এই যে বারান্দার অবস্থা দেখেন, আমি পোলাপানেকে যে বলছি যে আমার বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দাও। আর গ্রিলগুলোর অবস্থা অনেক খারাপ বারান্দার। মানুষ না থাকলে বাড়ির যা অবস্থা। এই পাতাগুলো কিন্তু আমার বারান্দার মধ্যে গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে গেছে। আর এই যে দেখেন উইয়ের মাটি এত পরিমাণ, কি বলবো, আর এত ময়লা। আমি তো অবাক হয়ে গেছি যে বাড়ি ঘরের তো আমার আর 2 বছর পরে আসলে তো আমি এই বাড়ি ঘরে থাকতেই পারবো না। অনেক বাজে অবস্থা। যাই হোক, আমি এই যে বাক্সটা খুলবো, বাক্সর উপরে প্রচুর ময়লা, অনেক ধুলাবালি। যাই হোক, বাক্সর উপর যে আমি চাদরটা, নতুন চাদর বিছিয়ে দিয়েছিলাম, চাদরটার অবস্থা অনেক খারাপ। যাই হোক, আমি বাক্স থেকে কিছু জিনিস বের করে নিব। আর আমার বাক্স ভর্তি জিনিস, আর কি বলবো, যে জিনিস যা আছে এই কিন্তু আর কিছুদিন পরে কিছুই ব্যবহার করা যাবে না। বাড়ি ঘরের অবস্থা এত পরিমাণ বাজে, কি বলবো, অনেক জিনিসপাতি আমার নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাক্সটা আমি এই যে খুলে দেখবো বাক্সর মধ্যে কি অবস্থা। এই যে, যাই হোক, আমি কি জিনিস নেসলাম অবশ্যই পরের ভিডিওতে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার কারণ এত দূর থেকে জিনিস নেশা অনেক কষ্ট গাড়ির মধ্যে। যাই হোক, কিছু জিনিস এনেছি অনেক কষ্ট করে, এর পরের ভিডিওতে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার কারণ ভিডিওটা আমি আর বড় করতে চাইতেছি না।